শহরের একটি 5 তারা হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় টিউটোপিয়া নামে একটি বাংলা শিক্ষার আধুনিক অ্যাপের। এই অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের ছাত্রছাত্রীদের কথা ভেবেই নির্মাণ করা হয়েছে। মূলত ক্লাস 8, 9 এবং 10 পর্যন্ত ছাত্রছাত্রীরা এই অ্যাপ থেকে সুবিধা পাবে। পরবর্তীতে আরও ক্লাস বাড়ানো হবে বলেই জানান আয়োজকরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য থেকে আসা বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক ও ছাত্রছাত্রীরা। লার্নিং অ্যাপের ডিরেক্টর সুব্রত রায় জানান, এই অতিমারির সময় তিনি বুঝতে পারেন বাংলা মাধ্যমে পড়া ছাত্রছাত্রীদের জন্য সঠিক কোনো অ্যাপ্লিকেশন নেই যেটা থেকে তারা উপকৃত হতে পারে। এই ভাবনা থেকেই তার এই অ্যাপের সৃষ্টি। এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই বাংলা মাধ্যমে পড়া ছাত্রছাত্রীরা তাদের শিক্ষণীয় তথ্য পেয়ে যাবে, যা আগামী দিনে তাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সহায়ক হবে। আরেক ডিরেক্টর গৌরব দুগার জানান, বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে এই অ্যাপটি নির্মাণ করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে এবং রেফারেল কোডের মাধ্যমে বিনামূল্যে ছাত্রছাত্রীরা তাদের নাম রেজিস্টার করতে পারবে। এই অনলাইন শিক্ষা অ্যাপটির বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে বলে এমনটাই আশাবাদী নির্মাতারা। সময় চেয়ে নিচ্ছি এবং এখনো পর্যন্ত যারা ক্লাস বেঞ্চে দাঁড়িয়ে রয়েছে, ক্লাস বেঞ্চ বলতে এই মুহূর্তে আমি বোঝাতে চাইছি ওই গভর্নমেন্টকে যেখানে সকলে আকর্ষণ রয়েছে। আচার পাওয়া যাচ্ছে, বুড়ির চুল পাওয়া যাচ্ছে, মানে একেবারে প্রাথমিক শিক্ষা অ্যাটমসফিয়ার একটা। এবং আমার মনে হয় যেখানে মিডিয়ার বন্ধুদেরকে আমি বলতে শুনছিলাম যে সকলেই সেই স্কুল জীবনের অ্যাটমসফিয়ারে সবাই ফেরত চলে গেছেন। এনিওয়ে, আই থিঙ্ক উই আর রেডি নাও। আমরা Okay, lights off please, and we are playing the promo video now. Please pay attention. এটা বাংলার একটা প্রাচীন লোকশিল্প। এটা কিন্তু কুশলী চলো আজকে একটু ঘুরে আসবো সুন্দরবন। অক্সিজেনের পরিমাণ কম হওয়ার জন্য সুন্দরী গাছের মূল অধিকাংশের বিপরীতে মাটির উপরে উঠে আসে এবং এই মূলের মধ্যে থাকা অসংখ্য ছিদ্রের মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে। ছবিতেও দেখা যাচ্ছে এই বোর্ড তাদের মধ্যে দূরত্বটা এই হলো ক্লিয়ার। ব্যাস তৈরি হবে, ব্যাসের অর্ধেক করলে ব্যাসার্ধ হতে পারে। গল্পটা স্বামীনাথনকে ঘিরে। লেখক এই ছোট ছেলের মনের কথাকে তুলে ধরেছে। আর.কে. রায় 1906 সালে জন্মগ্রহণ করে এবং 2001 সালে মারা যান। তার কিছু শ্রেষ্ঠ কাজের নাম মাল্টি ডেজ অ্যান্ড দ্য গাইড। দেখানো হয়েছে আঙুলের সাহায্যে দুটি অংশান্তরিত নলকে অ্যাসিড মিশ্রিত জল দ্বারা প্রায় সম্পূর্ণ ভর্তি করে ফেলা হয়। গ্যাস নলের মুখে ধরলে দেখা যায় শলাকাটি নিভে গেছে, কিন্তু গ্যাসটি নীল শিখায় জ্বলছে। 1
একেই আমরা সমুদ্র বলি। এখনকার আমাদের আলোচনা সাময়িক ইতিহাস। ইতিহাস চর্চার এটি একটি গুরুত্বপূর্ণ দিক। যুদ্ধ তো হবে, এই যুদ্ধ করে কারা? সমর বাহিনী। আজকে এই যে অনুষ্ঠান হচ্ছে, my heartfelt congratulations to the entire team of Tutopia. আমি জানি যে ওরা কিরকম একটা প্যান্ডেমিকে, যেখানে আশেপাশে লোকের কোভিড হচ্ছে, তা সত্ত্বেও এরা এই আজকের ডেটে এরা একটা অ্যাপটা লঞ্চ করতে পেরেছে। সো আই থিঙ্ক দে deserve a very big round of applause from all of us. আমি সবসময় ভেবেছি যে আমাদের দেশে এই যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, যে আমাদের we are the youngest nation in the world, যে আমাদের more than 50% পপুলেশন 20 বছরের কম বয়স, কিন্তু এই যে আমাদের অ্যাসেট আছে, এটা অ্যাসেট যখনই থাকবে যখন আমরা এদের এম্পাওয়ার করবো উইথ এডুকেশন অ্যান্ড স্কিল। অ্যান্ড আমাদের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আছে এদের এম্পাওয়ার করার, ইজ দি অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড টু রিচ টু প্লেসেস ওয়্যার দেয়ার নো স্কুলস, দেয়ার নো টিচার্স, যেখানে ইলেকট্রিসিটি নেই, যেখানে অ্যাট টাইমস জল নেই, ওখানে রিচ করা আর ওখানে ওদের অ্যাফোর্ডেবিলিটিতে ওদের এম্পাওয়ার করা এডুকেশন আর স্কিল থেকে, এটা আছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা কিন্তু আজকে আমাদের টিউটোপিয়ার এই যে অ্যাপ আছে, কেন আপনি জানেন যে অনেক জায়গায় আমাদের ইলেকট্রিসিটি নেই, কিন্তু মোবাইল ফোন আছে, মোবাইল ফোন রিচার্জ হচ্ছে ওই সোলার প্যানেল থেকে কিংবা অন্য জিনিসে। কিন্তু এই যে অ্যাপ আছে, একটা তো খুব ইন্টারেস্টিং, মানে আমাদের ক্লাসে বসে একটা বোরিং লেকচার্স না শুনে একটা ভিজুয়ালস দেখে হিস্ট্রি শেখা কিংবা জিওগ্রাফি শেখা কিংবা অঙ্ক শেখা, ইভেন অঙ্ক শেখা যদি গ্রাফিক্যালি একটা ইন্টারেস্টিং ওয়েতে যদি দেখানো যায়, অনেক এঙ্গেজমেন্ট হবে ছাত্রছাত্রীদের। আমি মিস্টার সুরিন্দর দুবেরকে আমাদের সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করব, এবং একই সঙ্গে we'd like to present a small token of gratitude to both of you. Thank you so much for coming here, sir. This is for you. Thank you so much. Please put your hands together, everybody. সবাই যাদের হাতে ফোন নেই বা কোনো অন্য ডিভাইস নেই বা এখনো পর্যন্ত ওখান থেকে নিয়ে আসা ছোট বছরগুলি নেই, তারা প্লিজ হাত তালিয়ে দিন। Thank you so much, sir. আমাদের সকলকে আমরা অনুরোধ করবো যে প্রত্যেকের জন্য প্লিজ একবার করে জোরে হাততালি দেবেন। আমি প্রথমেই যাদেরকে মঞ্চে ডেকে নেব তারা হচ্ছেন ডাইরেক্টর্স অফ টিউটোপিয়া, মিস্টার সুব্রত রয়, মিস্টার গৌরব দুগর and Mr. Anurag Chirimar. Can we please have you on the stage? Please remain on the stage, sir. I request you all to please remain on the stage. Mr. Subrata Roy, Mr. Gaurav Dugar and Mr. Anurag Chirimar. I request you all to kindly remain on the stage. We'll take a group photograph with all the head of the departments here. Mrs. Shanchoita Roy, head of animation. Can we please have you on the stage? Mrs. Shanchoita Roy. Mr. Devashish De, head of the department, Science, Secondary Division. Can we please have you on the stage, sir? Mr. Shamik Ghosh, head of the department, Maths. Bola matroi tension shuru hoye jay amar onko sir. Mr. Amar Shaha, head of the department, DTP. Mr. Gautam Kaur,
Head of the Department, Commerce. Mr. Soumitra Shahu, Head of Edit. Mr. Devshikhar Nath, Head of the Department, Life Science. Mr. Supratik Banerjee, Head of the Department, Chemistry. Mr. Chandan Ghosh, Head of Channel Sales and Distribution. Mrs. Kyle Chopra, Business Head, Education. Mr. Indranil Roy Sharma, Head of Technical Support. Mr. Anirban Dash, Head of the Department, Humanities. Mr. Abbas Imran, Head of the Department, Science. Mr. Abhay Verma, Head of Direct Sales. Mr. Shubham Mitro, Head of Customer Support. Ms. Shochika Dhani, Head of Marketing. Ms. Arushi Roy. Mr. Arnab Chatterjee, Executive Assistant. Mr. Anshuman Chatterjee, Distribution Head. Mr. Nitin Kumar. তাই সকলকে অনুরোধ করব যে আপনারা যদি প্রত্যেকে একবার জোরে হাততালি দেন। Hands together for Mr. Subroto Roy. বড়দের আমার প্রণাম। আপনারা হয়তো এখানে আমাদের কয়েকজনকে দেখতে পাচ্ছেন, কিন্তু অফিসে এখন 1200 জন কাজ করছে। তাদের জন্যই কিন্তু এটা পসিবল হয়েছে। ইউটোপিয়ার আলোচনায় আসতে গেলে একটু পেছনে যেতে হবে। আমরা কি করি, কোথা থেকে আমাদের শুরু, সেটা জানা ভীষণভাবে প্রয়োজন। শুরুটা একটা কম্পিউটার দিয়ে হয়েছিল। আমি অত পেছনে গেলে গল্পটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমি জাস্ট কোভিডের আগের গল্পটুকু বলতে পারি যে আমাদের বেশ চলছিল। আমরা কার্টুন চ্যানেল, বাচ্চাদের যে কার্টুন চ্যানেল আছে, ডিজনি, নিকলোডিয়ান, সোনি, কার্টুন নেটওয়ার্ক, পোগো, এইসব চ্যানেলের জন্য আমরা মূলত কাজ করি। আর সামনে ইলেকশন আছে, আমি একটু আসতেই বলছি, আমরা একটা নিউজ চ্যানেলের জন্য পলিটিক্যাল অ্যানিমেশনও করি। তা এই করে বেশ কেটে যাচ্ছে। তখন সংখ্যাটা ছিল 700 থেকে 800। হঠাৎ করে কোভিড আসার পর সবকিছু কিরকম যেন ওলটপালট হয়ে গেল। 700 ছেলে মেয়ে ওয়ার্ক ফ্রম হোম, তাও আবার 2-3 দিনের নোটিসে, খুব বিপদে পড়লাম। তখন বাড়ি থেকে কিভাবে চালাবো আমরা সবাই মিলে
করছি, জুমে মিটিং করছি, আমরা সব পার্টনাররা বসলাম, স্ট্র্যাটেজি প্ল্যান করলাম, করে 1 মাস 2 মাস আমাদের লাগলো ওই বিষয়টাকে সাজাতে। এবং আমরা তখন শুধু প্ল্যান করেছি যে আমরা চেয়েছি যে শুধু স্যালারি কিভাবে দেব, 1 টাকা স্যালারি যেন কম না দিতে হয়। আমাদের এবছর কোনো প্রফিট লাগবে না, যদি লস হয় নো প্রবলেম, কিন্তু 700 লোকের মধ্যে একটা লোককেও যেন ছাড়াতে না হয়, আর প্রত্যেককে যেন সময় মতো স্যালারি দিতে হবে। ভগবানের মানে আশীর্বাদ ছিল আমাদের সাথে, আমরা দিতে পেরেছি। সেই জন্যই বোধহয় এতগুলো স্টাফ ঝাঁপিয়ে পড়ে কোভিডের মধ্যে এই অ্যাপটাকে করতে যে পরিমাণ কাজ করতে হয়েছে বুঝতেই পেরেছে যে আমরা 6 মাসের মধ্যে প্ল্যান করেছি, আজকে আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি। এবার চলে আসি কি করে টিউটোপিয়া শুরু হয়। দেখুন, আমরা এই নিকলোডিয়ান বা সোনি, কার্টুন নেটওয়ার্ক, পোগো এই চ্যানেলের জন্য যে কার্টুনের কাজ করছিলাম, তার পাশাপাশি একটা ন্যাশনাল এডুটেক কোম্পানি, বাইজুসের নাম আপনারা হয়তো শুনেছেন, তাদের জন্য আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতাম। 2 বছর ধরে আমরা ওই কন্টেন্ট তৈরি করি। তাদের ওখান থেকে একটা দুঃসংবাদ এলো যে ওরা এখন কাজ দিতে পারবে না আমাদের, তার কারণ ওরা শুটিং করতে পারছে না, ওরাও ওয়ার্ক ফ্রম হোম ম্যানেজ করতে পারছে না। তার খুব স্বাভাবিকভাবে ওদের জন্য আমাদের প্রায় ডেডিকেটেড 150 থেকে 200 জনের একটা টিম ছিল, তারা বসে যায়। কিন্তু ওই যে আমাদের জেদ ছিল যে আমরা একটা ম্যান পাওয়ারকেও বসাবো না, তাহলে কি করবো এদের। পাশাপাশি তখন আমরা মিটিংয়ে বসলাম এবং সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা কেন বাইজুসের মতো বেঙ্গল মিডিয়ামের জন্য কিছু ভাবতে পারি না। তখন এই আলোচনাও এসছে আমাদের মাঝখানে যে সবাই স্কেল ডাউন করছে, তুমি স্কেল আপ করার কথা বলছো, কথাটা ঠিক, খুব রিস্কি। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো, সবাই মিলে অ্যাকসেপ্ট করলো। আমরা প্ল্যান করলাম না করবো, কিন্তু আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি এর আগে একটা ছোট কোচিং সেন্টার চালাতাম, সেখানে আমি পড়াতাম। আমি এই বেঙ্গলি মিডিয়ামের ছেলেমেয়েদের পড়াতাম বলে আমি জানি যে এদের পেইং ক্যাপাসিটি খুব কম। তখন বেঙ্গলি মিডিয়াম মানে সবাই কিন্তু পেইং ক্যাপাসিটি কম না, একটা বড় অংশ আছে যাদের পেইং ক্যাপাসিটি খুব কম। তখন আমি ভাবলাম যে এখন তো রিসার্চ করা পসিবল না যে মার্কেটে কি দামে এটাকে ছাড়লে সবাই পড়তে পারবে, সবাই অ্যাফোর্ড করতে পারবে। তখন ভাবলাম সব থেকে সহজ রাস্তা হচ্ছে আমার বাড়িতে যে রান্নার লোকটি আছে তাকে জিজ্ঞেস করি তার বাড়িতে ছেলে মেয়ে আছে কিনা, সে কিভাবে পড়াশোনা করছে। সে বলল আমি একটা স্মার্টফোন কিনে দিয়েছি, আমার 3টে ছেলে মেয়ে আছে, ওই একটা স্মার্টফোন দিয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করছে। তখন আমি বুঝলাম বাবা মা গরিব বা বড় লোক হয় না, তাহলে এটা বাধা হবে না যে টাকার জন্য আটকাবে না। বাবা মা পড়াশোনার জন্য, বিশেষ করে আমি বলবো বাঙালিদের ক্ষেত্রে, আমি ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, পড়াশোনার জন্য বাঙালি যা খুশিটাই করতে পারে। সৈকত সেনের সাথে বীরজু দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।